সকাল থেকে খারাপভাবে দিনটা শুরু হলেও শেষটা ভালোই ছিল। অনেকগুলো ধোঁকা খাওয়ার পর অবশেষে ভালো একটা জায়গায় এসে মনটা আসলেই অনেক ভালো হয়ে গেল। আর বাচ্চাদের খুশি তো আর ধরায় না, এত আনন্দ পাচ্ছিল ওরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা অনেকদিন আগের একটি ভিডিও, ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। আসলে আমরা ওই দিনকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। বাণিজ্য মেলায় সারাদিন থাকার পরে বাণিজ্য মেলা থেকে তো অনেক ধোকা খেয়ে আসলাম। মানে বাণিজ্য মেলায় সেরকম কিছু কিনতে পারিনি। আরও ছিল শুক্রবার, মানুষের এত চাপ ছিল যে লাস্টে পালিয়ে আসলাম, এমন একটা অবস্থা হয়েছে। এরপর আসার পথে দেখলাম যে নব থিয়েটারের সামনে থেকে যাচ্ছিলাম, বিজয় সরণি হয়ে বাসার দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম যে বাচ্চারা এখানে কখনোই আসেনি। আমি প্রায় ভিডিওতে দেখি যে বিভিন্ন মানুষজন আসে এখানে, আর ভিতরের ইন্টেরিয়রগুলো দেখলে আসলেই খুবই ভালো লাগে, আর বাচ্চারা খুব আনন্দ পাবে। তাই ভাবলাম যে ভিতরে গিয়ে দেখি আসলে কি রকম কি, আর বাচ্চারাও মনে হয় খুশি হবে। আসলে যতটা না ভেবে এসেছিলাম ভিতরে তার থেকেও বেশি সুন্দর ছিল, আর বাচ্চারা এত খুশি হয়েছিল। এখানে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল মনে হয় 100 টাকা, মেবি ভুলে গিয়েছি আমি, এরকমই হবে 100 টাকার মতো। তো টিকিট কাটার সময় একটা মজার ঘটনা ঘটেছিল যে আমার ভাই বলতেছিল কি আছে ভিতরে যে 100 টাকা দিয়ে এক একজনের টিকিট কেটে ঢুকতে হবে। তো ও তো আসলে দেখেনি কখনো, বা আমরাও ভিতরে দেখিনি, কিন্তু বাহির থেকে আমরা সবসময় বিভিন্ন মানুষের ভিডিও দেখতাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল ভিডিওগুলো, সেই আশা নিয়ে আসছিলাম। তো মনে মনে আবার একটা ভয়ও ছিল যে ভিতরে আসলে ওইগুলো যদি বন্ধ থাকে, যেহেতু আমরা আন্দোলনের পর, জুলাইয়ের আন্দোলনের পর আর দেখিনি আমি ভিডিওগুলো। এর আগে অনেকগুলো ভিডিও দেখেছিলাম। তো ভাবতেছি যে টিকিট কেটে তো ভিতরে ঢুকলাম, এরপরে যদি কিছুই না থাকে, আমার তো সবাই যা মন চায় তাই বলবে, যেহেতু আমি ওদেরকে বলে নিয়ে আসছি এখানে যে ভিতরে অনেক সুন্দর। ঢোকার সাথে সাথেই তো মানে বাহিরের ভিতরে ঢোকার সাথে সাথে মানে গেটের ভিতরে ঢোকার আগেই বাচ্চারা বিভিন্ন ধরনের সেনাবাহিনীর বিভিন্ন ইগুলো দেখে, পুতুলগুলো দেখে এত খুশি হচ্ছিল। এরপরে ভিতরে ঢোকার সাথে সাথে তো মানে 3টা বাচ্চা এত খুশি হয়েছিল যা বলার বাহিরে। আমার ভাইয়ের ছেলে আবার ও কোল থেকেই নামে না, এমন অবস্থা। ওকে পুরো বাণিজ্য মেলায় কোলে কোলে নিয়ে হাঁটা লাগছে। এরপরে ও এমনিতেও কোল থেকে খুব কমই নামে, কিন্তু সেই বেচারা ভিতরে ঢোকার পরে মানে কোল থেকে নেমে মাছের পিছনে দৌড়চ্ছিল, আর আমাদের দেখে এত ভালো লাগছিল। আর বাচ্চারাও খুবই আনন্দ পাচ্ছিল জিনিসগুলো দেখে। সব থেকে গ্রাউন্ড ফ্লোরের মাছের মানে সমুদ্রের নিচের থিমটাই বেশি পছন্দ করেছিল বাচ্চারা। মানে ওদের কাছে খুবই ভালো লাগছিল নাকি, অনেকক্ষণ যাবৎ মাছের পিছনে দৌড়দৌড়ি করছিল ওরা। লাস্টে তো আমার ভাইয়ের ছেলে বলতেছিল যে আমি একটাও মাছ ধরতে পারছি না, এটা নিয়ে আবার কষ্টও পাচ্ছিল। যাই হোক, এক একটা ফ্লোরে এক একটা থিম নিয়ে করেছিল। নিচের একেবারে গ্রাউন্ড ফ্লোরটা ছিল নৌবাহিনীদের নিয়ে, আর এরপরে ফার্স্ট ফ্লোর ছিল সেনাবাহিনীদের থিম নিয়ে। তো আমার ছেলের আবার একটু সেনাবাহিনীদের প্রতি আকর্ষণ বেশি। সে মানে একা একা বাসায় বসে বলে যে আমি বড় হয়ে আর্মি হব। যাই হোক, আল্লাহ যার ভাগ্যে যা লিখেছেন, বা আল্লাহ ওকে কি বানায় আল্লাহই ভালো বুঝে। যাই, তাও বাচ্চারা খুবই মজা পাচ্ছিল আর্মিদের বিভিন্ন থিম নিয়ে, যে তারা কিভাবে যুদ্ধ করে বা বর্ডারে কিভাবে থাকে, এটা নিয়ে করেছিল। আর এর পরের ফ্লোরটা ছিল বিমান বাহিনীদের নিয়ে। তো প্রত্যেকটা ফ্লোরেই এক একটা পুরো ফ্লোরটাই ওই থিমের থাকে সম্পূর্ণ, যে ওনাদের কি কি কাজ বাজ করতে যা যা লাগে সব কিছুই। তো বিমান বাহিনীদের বিভিন্ন ধরনের বিমান, যুদ্ধ বিমানগুলো দেখা যাচ্ছিল, খুবই ভালো লেগেছিল। আমরা এটা আরও একটা আশা নিয়ে আসছিলাম যে 3D আর্ট গ্যালারির ভিতরে, আমি জানতাম না যে 3D আর্ট গ্যালারির ভিতরে ঢুকতে গেলে আবার আলাদা করে টিকিট কাটতে হয়। এটা একটু খারাপ লেগেছিল, যেহেতু এটা সরকারি বা উন্মুক্তভাবেই সবার জন্য রেখেছিল। যাই হোক, যা দেখেছি তাতেই মানে 100 টাকার টিকিটে যা দেখেছি ভালোই দেখেছি। এরপরে আবার লাস্টের দিকে দেখলাম যে 3D আর্ট গ্যালারিতে ঢোকার জন্য আলাদা, ওটা মনে হয় 200 টাকা না যেন 250 টাকা করে টিকিট কাটতে হবে শুধু ওই আর্ট গ্যালারির মধ্যে ঢোকার জন্য। যেহেতু আমরা একদিক থেকে আসছিলাম, অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর বাচ্চারাও বলতেছিল আর হাঁটতে পারবে না, এজন্য আমরা এতটুকু দেখার পরই চলে আসলাম। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আর বাচ্চারাও খুবই এনজয় করেছিল।